হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। যারা আরআরবি গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছো, আজকের ক্লাস তাদের জন্য হতে চলেছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ আজকে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডির যে পরীক্ষা হয়েছিল 2018 সালে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1/12/2018 সালে এই পরীক্ষা হয়েছিল ফার্স্ট শিফটে। এই পরীক্ষা যে প্রশ্নপত্র রয়েছে প্রত্যেকটা ম্যাথসের কোশ্চেনগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই সুন্দর কোশ্চেন রয়েছে। আমরা কি করব, সবথেকে সহজ পদ্ধতিতে প্রত্যেকটা ম্যাথসের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব এবং এখান থেকে তোমরা কিন্তু তোমাদের মধ্যে একটা কনসেপ্ট গ্রো করবে যে কি রকম কোশ্চেন্স আরআরবি গ্রুপ ডি এক্সামে আসতে পারে, যেটা তোমাদের কিন্তু যারা কামিং এক্সাম দিতে চলেছে রেলওয়ে গ্রুপ ডি তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো চলো কথা না বাড়ি শুরু করছি আজকের ক্লাস। দেখে নেবো আজকের প্রথম কোশ্চেন কি রয়েছে। দেখো আজকের প্রথম কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 2-তে। কোশ্চেনগুলো একটু ছোট রয়েছে, প্রত্যেকে নিজের মতো করে দেখবে, ঠিক আছে, এবং 720 পিতে তোমরা রেজুলেশনে দেখবে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো দেখতে পাবে। দেখো রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ষান্মাসিক পর্বে 1 বছরের জন্য একটি মূলধন বিনিয়োগ করা হয়েছে। মেয়াদ পূর্তিতে এটি 11,025 হয়ে যায়। মূলধনের পরিমাণ কত টাকা? ওকে, তো এখানে দুটো জিনিস খেয়াল করবে তুমি। প্রথমে দেখো রয়েছে ষান্মাসিক পর্ব, অর্থাৎ বছরে দুটো করে ইনস্টলমেন্ট। বছরে যখন দুটো ইনস্টলমেন্ট থাকবে, ঠিক আছে, তখন দুটো কাজ আমাদের করতে হবে। একটা পার্সেন্টেজ যেটা রয়েছে সেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে সেটাকে 2 দ্বারা ডিভাইড করব এবং যেটা বছর বা টাইম রয়েছে সেটাকে মাল্টিপল করব 2 দ্বারা, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে 10% যেটা আমাদের রয়েছে রেট অফ ইন্টারেস্ট, সেটাকে 2 দ্বারা ভাগ করছি, কত হচ্ছে 5%। 5%কে আমরা ভেঙে দিলে কত হচ্ছে 5/100, দ্যাট ইজ 5/100 দ্যাট ইজ 1/20। ইটস ওকে। এবার দেখো রয়েছে ষান্মাসিক পর্বে 1 বছরের জন্য টাইম দেওয়া আছে, তাহলে 1 × 2 দ্যাট ইজ 2 ইয়ার্স হয়ে গেল। ক্লিয়ার ভাই? তো এখান থেকে আমাদের টোটাল হচ্ছে কত, আমাদের কিন্তু আসল এখানে গিভেন নেই। আসল আমরা সবসময় ধরে নেব যে 1/20 রয়েছে, এখানে 20টা হচ্ছে আসল এবং 2 বছর রয়েছে, তাহলে 20 × 20 করব, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আসল কত রয়েছে, 20 × 20 মানে 400। ক্লিয়ার? তাহলে এখান থেকে 1 বছর 2 বছর, তাহলে 1/20 আমরা যদি এখানে গুণ করি, একটা 20 কাটছে, তাহলে পড়ে থাকবে একটা 20। এখানেও একই জিনিস লিখবে, ঠিক আছে। এখানে আরও একবার লিখবো আমরা 1/20, যেহেতু 2 বছর রয়েছে। তাহলে এখান থেকে 20/20 করলে 1 হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে, 40, 20 + 20 40 আর একে হচ্ছে 41। কম্পাউন্ড ইন্টারেস্ট 41, প্রিন্সিপাল 400, তাহলে টোটাল আমাদের যেটা অ্যামাউন্ট সেটা গিয়ে দাঁড়ালো কত, 441 টাকা, যেটা কিন্তু আমাদের এখানে গিভেন আছে 11,025 টাকা। ওকে, এটা দিয়ে কেটে দিলে পাচ্ছি আমরা কত, 25। নিজের মতো করে এটাকে কেটে নেবে, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলেছে মূলধন মানে প্রিন্সিপাল কত ছিল সেই সময়, তাহলে P = কত হচ্ছে, P মানে দেখো 400, আমরা বের করেছিলাম প্রথমেই, ঠিক আছে। তাহলে P = 400 মানে কত হচ্ছে, 400 × 25 মানে কত, 4 × 25 100, দুটো 0 বসিয়ে দাও, কত হচ্ছে 10,000। দ্যাট ইজ অপশান এ, ঠিক আছে। অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট কোশ্চেন যাবো আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 8, ম্যাথামেটিক্স থেকে রয়েছে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8-এ রয়েছে। দেখো আচ্ছা, কোশ্চেন নম্বর 8 যেটা রয়েছে ত্রিগোণমিতি থেকে রয়েছে, ঠিক আছে। কোশ্চেন 8 রয়েছে cos 3x = যদি 4 cos³ x - 3 cos x হয়, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sec 135। এখানে একটা জিনিস ক্লিয়ার, এটা হচ্ছে cos 3x এর ভ্যালু, অর্থাৎ এটা cos 3x এর ফর্মুলা বলতেই পারো। এবং আমরা এখানে বের করব কত, 135 এর মান। এখানে কিন্তু 3x রয়েছে, তাহলে x এর মান যদি আমরা x = যদি 45 পুট করি, তাহলে 3 × 45 দ্যাট ইজ হচ্ছে 135 হবে, ঠিক আছে। তাহলে এখানে cos 3x এর মান কত হচ্ছে, cos 3 × 45 মানে 135 আমরা পুট করছি, ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 4 cos³ x, ঠিক আছে। cos³ x তার মানে cos³ 45 এর মান হচ্ছে 1/√2 তার কিউব, ঠিক আছে। মাইনাস রয়েছে কত, 3 cos x, তাহলে 3 cos x মানে 1/√2। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি 4 × 1/2√2, ঠিক আছে, মাইনাস হচ্ছে কত, 3/√2। এখানে দেখো 2 দিয়ে আমরা যদি এটাকে ক্যান্সেল করি 2 হচ্ছে,
তাহলে 2/√2 - 3/√2 মানে হচ্ছে -1/√2। এতখানি কারো প্রবলেম নেই, ঠিক আছে। তো নেক্সট দেখো রয়েছে আমার এখানে ভ্যালুটা আমরা দেখবো যে এটা কার ভ্যালু হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে cos 135 ডিগ্রি আর এটা হচ্ছে sin -45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু আমাদের cos রয়েছে কত 135, ঠিক আছে 135, বাট আমাদের অ্যান্সার বের করতে বলেছে sec 135। জাস্ট এটাকে উল্টে দিলে হয়ে যাচ্ছে sec, তাহলে এটা সাইনটা হয়ে যাবে cosec এবং -45টা বাইরে এলে হয়ে যাবে কত মাইনাস হয়ে যাবে বাইরে এবং এখানে হয়ে যাচ্ছে cosec 45। ওকে, দ্যাট ইজ অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 11। দেখো কোশ্চেন নম্বর 11 যেটা রয়েছে পাইপ অ্যান্ড সিস্টেম থেকে রয়েছে, খুব সুন্দর একটা কোশ্চেন রয়েছে পাইপ অ্যান্ড সিস্টেম থেকে। রয়েছে কি একটি পাইপ এ ইনলেট পাইপ 69 আওয়ার্সে একটা খালি সিস্টেমকে ভর্তি করতে পারে, ঠিক আছে 69 আওয়ার্সে। সেকেন্ড পাইপ বি রয়েছে যেটা 46 আওয়ার্সে টোটাল ভর্তি সিস্টেমকে খালি করতে পারে, অর্থাৎ আউটলেট পাইপ। এই দুটো সিস্টেম যদি অল্টারনেট বেসে খোলা হয় এবং প্রথমে বি দিয়ে যদি শুরু করা হয় তাহলে কত সময় পরে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চাটি খালি হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে লসাগু করব 69 আর 46-এর। 69 and 46 23 দ্বারা আমরা দেখো দিচ্ছি এখানে ভাগ 3 আর এখানে হচ্ছে 2, তাহলে 3 2 6 × 23 মানে হচ্ছে 138। তাহলে আমরা লসাগু পাচ্ছি 138। এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি অফ দ্য সিস্টেম। ওকে, 69 ডিভাইডেড বাই 138 ডিভাইডেড বাই 69 অর্থাৎ কত হচ্ছে এখানে 2 আর এখানে 46 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 এবং অবশ্যই মাইনাস দেবে, ঠিক আছে, যেহেতু আউটলেট পাইপ। আমাদের প্রশ্ন বলেছে প্রথমে বি তাহলে 1 ঘন্টায় কাজ করবে -3 ইউনিট, তারপরে এ কে খোলা হবে, এ কাজ করবে 2 ইউনিট। এগেন এটা রিপিট হতে থাকবে, একবার বি একবার এ। ওকে, তো টোটাল 2 ঘন্টায় প্রথম 2 ঘন্টায় কাজ কতটা হচ্ছে -3 + 2 দ্যাট ইজ -1 ইউনিট, অর্থাৎ 1 ইউনিট জল খালি হচ্ছে 2 ঘন্টায়। আমাদের দেখো এখানে কিন্তু 138 ইউনিট জলকে খালি করতে হবে, সেই জন্য আমাদের একটা ট্রিক ইউজ করব আমরা এখানে, আদারওয়াইজ তোমরা কিন্তু এখানে ভুল করে ফেলবে। 138 দ্বারা এখানে কখনোই গুণ করবে না, ঠিক আছে, অনেকে এই ভুলটা আমরা করে থাকি। এখানে প্রথম কাজ হচ্ছে এখানে -3 রয়েছে, 138 -3 করবো আমরা, কত হচ্ছে 135। ওকে, 135 যদি আমরা মাইনাস করি এখানে কত পাবো আমরা 135 দ্বারা গুণ করে দাও প্রথমে, তাহলে এখানে হচ্ছে -135 আর এখানে গুণ করলে কত হচ্ছে 270, ঠিক আছে। এবার দেখো আরও 1 ঘন্টা যদি কাজ করে, এবার কে কাজ করবে, প্রথমে আবার বি এলো 1 ঘন্টা কাজ করবে কতটা -3 ইউনিট, তাহলে টোটাল হয়ে গেল আমাদের -138, অর্থাৎ টোটাল সিস্টেম খালি হয়ে গেল। আর এখানে হয়ে গেল আমাদের কত 271 ঘন্টা। 271 ঘন্টা মানে আমরা 24 দিয়ে যদি ভাগ করি, 271 ঘন্টা মানে কত দিন দেখো, 24 একে 24 31, তাহলে 24 একে 24, তাহলে 11 দিন হয়ে গেল আমাদের এখানে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 7 আওয়ার্স, 11 দিন 7 ঘন্টা, দ্যাট ইজ অপশান 3। অপশান 3 হচ্ছে সঠিক অ্যান্সার। খুবই ভালো একটা কোশ্চেন রয়েছে এখানে টাইম পাইপ অ্যান্ড সিস্টেম থেকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বুঝতে পেরেছো প্রত্যেকে? যদি সেশনটি তোমাদের বিন্দুমাত্র হেল্প করে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকে বলবো সেশনটি অবশ্যই তোমরা লাইক করবে, এবং যারা সেশন আজকে প্রথমবার দেখছো, আমাদের চ্যানেলে প্রথম যুক্ত রয়েছে, প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পাবে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 13। ওকে, 13 দেখো আমাদের ট্রেন থেকে অঙ্ক রয়েছে। 80 কিমি প্রতি ঘন্টা গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডে একটি থামকে অতিক্রম করে এবং 27 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম? ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, 27 সেকেন্ডে যে গিয়েছে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম, এবং 9 সেকেন্ডে ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য, তাহলে 27 থেকে আমি 9 বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্যটা বাদ চলে যাচ্ছে, অর্থাৎ 18 সেকেন্ডে ট্রেন শুধুমাত্র প্ল্যাটফর্মকে অতিক্রম করলো। ক্লিয়ার প্রত্যেকের কাছে?
তাহলে ডিস্টেন্স কতটা যাচ্ছে এই 18 সেকেন্ডে, সেটাই তো আমাদের যে প্ল্যাটফর্মের গল্প রয়েছে সেটার লেন্থ। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু এস ইন্টু টি। এস হচ্ছে স্পিড, স্পিড হচ্ছে 80 কিমি পার আওয়ার, সেটাকে সেকেন্ড করে নাও মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ 5/18 দ্বারা মাল্টিপ্লাই করলাম আমরা, ইন্টু হচ্ছে 18 সেকেন্ড। 18 ক্যান্সেল হচ্ছে, 5 গুণন 80 মান হচ্ছে 400। তাহলে এই 400 মিটার হয়ে যাচ্ছে আমাদের কিন্তু লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। ক্লিয়ার ভাই? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 14। আচ্ছা, কোশ্চেন 14 নয়, কোশ্চেন 24 কোশ্চেন নম্বর রয়েছে আমাদের ম্যাথামেটিক্সের। নেক্সট কোশ্চেন, দেখো যারা আগের ক্লাসগুলো মিস করেছো প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখবে, ঠিক আছে? তোমাদের কিন্তু এক্সাম যাদের রয়েছে তাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই ক্লাসগুলো, কারণ কি ধরনের প্রশ্ন আসছে প্রত্যেকটা তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু কোশ্চেন সেটে কিন্তু একই টাইপের একটা প্যাটার্ন কিন্তু তোমরা খেয়াল রাখবে এখানে রয়েছে, ঠিক আছে? দেখবে পাইপ অ্যান্ড সিস্টেম থেকে রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে রয়েছে, ট্রেন থেকে রয়েছে, নাম্বার সিস্টেম, এবং তার সাথে রয়েছে দেখো কিছু খুব সিম্পল কোশ্চেন লসাগু গসাগু বের করা রয়েছে, প্রত্যেকটা সেটে রয়েছে। অর্থাৎ এই যে কমনগুলো রয়েছে এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কী রকম কোশ্চেনগুলো প্রত্যেকটা সেটে আসতে পারে, ঠিক আছে? কিছু যোগ বিয়োগ দেখো রয়েছে, এতটা সহজ কোশ্চেনে রয়েছে, ভগ্নাংশের যোগ বিয়োগও রয়েছে এবং দশমিকের কিছু যোগ বিয়োগ রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা সেশনে প্রায় আইডেন্টিক্যাল টাইপের কোশ্চেন রয়েছে, ঠিক আছে? তো কোশ্চেন নম্বর 24 কী রয়েছে? একটি সামন্তরিকের উচ্চতা দেওয়া রয়েছে ভূমির 1/3 ভাগ, ঠিক আছে? যদি সামন্তরিকটির ক্ষেত্রফল 243 সেন্টিমিটার স্কোয়ার হয়, উচ্চতা কত হবে? দেখো এর জন্য তোমাদের জাস্ট জানতে হবে কি সামন্তরিকের এরিয়া মানে কি। এরিয়া হচ্ছে সামন্তরিকের ভূমি ইন্টু উচ্চতা। এর উচ্চতা কি বলেছে? ভূমির 1/3 ভাগ, মানে ভূমি যদি 3x হয় তাহলে উচ্চতা হবে জাস্ট x, ঠিক আছে? তাহলে এর এরিয়া কত হচ্ছে? এর এরিয়া হচ্ছে কত? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে 3x ইন্টু উচ্চতা মানে x। এই এটা সমান দেওয়া রয়েছে কত? 243, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তো এখান থেকে 3x স্কোয়ার ইকুয়াল টু 243 যদি হয় তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 81, 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 81 বর্গমূল করলে হচ্ছে 9। x এর মান 9, আমাদের বের করতে বলেছে কি উচ্চতা, উচ্চতা তো আমরা x ধরেছি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9, দ্যাট ইজ অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? যদি কোনো একটা কোশ্চেন বুঝতে অসুবিধা হয় ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে তোমরা, এগেন দেখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন অনেকটা দূরে রয়েছে, 31 নম্বর কোশ্চেন রয়েছে। আচ্ছা 31 নম্বর কোশ্চেন দেখো পেয়েছি আমরা, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে রয়েছে। 84 কিলোমিটার পার আওয়ার গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি অফিসে 1 মিনিট আগে পৌঁছায়, 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গেলে 3 মিনিট লেটে পৌঁছায়, তাহলে কতটা পথ সে গিয়েছে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি সে যে পথ গিয়েছে সেটা হচ্ছে ডি ডিস্টেন্স, তাহলে ডি বাই স্পিড অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড সেটা হচ্ছে টাইম, টাইম বেশি লেগেছে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে সেটাকে আগে লিখছি আমরা ডি বাই 72, আর প্রথম ক্ষেত্রে টাইম ছিল ডি বাই 84। এদের ডিফারেন্স এটা কিন্তু টাইম, এই টাইমের ডিফারেন্স হচ্ছে দেখো এখানে 3 মিনিট ডিলে আর 1 মিনিট ফার্স্ট, অর্থাৎ টাইমের ডিফারেন্স হচ্ছে 4 মিনিট। ক্লিয়ার? তাহলে 4 মিনিটকে আমরা ঘন্টা করার জন্য 60 দ্বারা ভাগ করে দিলাম, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 15, 1/15। তাহলে এখান থেকে আমরা লসাগু পাচ্ছি কত দেখো তো? 84 আর 72 এর লসাগু 12 দিয়ে প্রথমে ভাগ করছি, 6 12 72 আর 7 12 84, তাহলে এখান থেকে আমাদের লসাগু হচ্ছে কত? 12 ইন্টু 7 মানে 84 ইন্টু 6, ঠিক আছে, 504। তাহলে 72 আর এখানে 504, দেখো 6 12 72 পড়ে থাকলো 7, তাহলে 7D, আর এখানে 84 মানে 6 12 7 12 84, আর তাহলে পড়ে থাকলো 6, তাহলে 6D, 7D মানে 6D মানে অনলি D ইকুয়াল টু 1/15, ঠিক আছে? তাহলে D ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? 504 ডিভাইডেড বাই 15, 3 দিয়ে কেটে দাও এটাকে, 3 16 48, 3 8 24, আর এখানে 3 5 15,
তাহলে 168 ভাগ 5 মানে কত হচ্ছে বলো তো? 2 দিয়ে উপরে নিচে গুণ করছি আমরা, 8 দুগুণ 16 হচ্ছে 6, 16 দুগুণ 32, 33, আর নিচে 5 দুগুণ 10 এর দশমিক আসবে 6 এর আগে, তাহলে 33.6। ঠিক আছে, 33.6। বুঝতে পেরেছো প্রত্যেকে? 31 হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন রয়েছে 33। নেক্সট কোশ্চেন রয়েছে 33। দেখো এটা খুবই ভালো একটা কোশ্চেন রয়েছে এবং সিমিলারিটি বা সদৃশ্য থেকে রয়েছে। আমি খুব ধীরে ধীরে এটা বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে দেখো PQR একটা ট্রায়াঙ্গেল রয়েছে এবং ABCও একটা ট্রায়াঙ্গেল রয়েছে যারা পরস্পর সদৃশ বলে দিয়েছে। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দুটোরই এরিয়া দেওয়া রয়েছে। দেখো প্রথমটার এরিয়া কত রয়েছে? প্রথমটার এরিয়া রয়েছে কত? 576 বর্গ সেন্টিমিটার। দ্বিতীয়টার এরিয়া রয়েছে কত? 324। ঠিক আছে, 324। তো এখানে আরও একটা জিনিস দেওয়া রয়েছে কি, প্রথম ত্রিভুজের বৃহত্তম বাহুর মান হচ্ছে 72 সেন্টিমিটার। আমি ধরে নিচ্ছি এটাই বৃহত্তম বাহু 72, আর এটা দ্বিতীয় বৃহত্তম বাহু, তাহলে এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এখানে যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাত। ঠিক আছে, যদি আমি এখানে PR তার অনুপাত নিই কত? PR তার স্কোয়ার ডিভাইডেড বাই কত হচ্ছে এইটার অনুরূপ বাহু AC, তাহলে AC স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এরিয়ার অনুপাত, অর্থাৎ প্রথমটার 576 আর এখানে হয়ে যাচ্ছে কত? 324। ঠিক আছে, এটাকে একদম ছোট করে নিই আমরা। দেখো দুই দিকেই স্কোয়ার রয়েছে, এখানেও স্কোয়ার রয়েছে, তাহলে এই স্কোয়ার যদি উঠিয়ে দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? PR ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে এক্স, আর এইদিকে 576 মানে 24। ঠিক আছে, 576-এর স্কোয়ার রুট করলে হচ্ছে 24 হবে, আর 324-এর করলে হচ্ছে কত? 18 হবে। ঠিক আছে, তাহলে PR এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এক্স বের করে নিতে পারবো খুব সহজে। এক্স ইকুয়াল টু PR মানে হচ্ছে 72 ইন্টু হচ্ছে কত? 18 ডিভাইডেড বাই কত হচ্ছে? 24 দিয়ে কেটে দিলে কত হচ্ছে? 3 24 72, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? এক্স ইকুয়াল টু 3 18 54, 54। দ্যাট ইজ অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? সদৃশ থেকে দেখো এই জিনিসটা যদি তোমাদের না জানা থাকে তাহলে কিন্তু পারবে না, তো অবশ্যই কনসেপ্টগুলো প্রথমে আমাদের ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, নেক্সট 35। দেখো আমি যেটা বলছিলাম দশমিকের কিন্তু যোগ বিয়োগও এখানে রয়েছে তোমাদের কোশ্চেনে। ঠিক আছে, তো এখানে যোগ করতে গেলে দশমিক থেকে সব থেকে দূরে কে রয়েছে সেটা দেখবে এবং একবারে করবে। 5 রয়েছে, তাহলে 5। নেক্সট তৃতীয় স্থানে রয়েছে 0 + 5, আর কেউ নেই, এখানে 5 রয়েছে। 5 5 10 0 হাতে 1, 5 5 10 আর 1 সেকেন্ড পজিশনে কে রয়েছে? হ্যাঁ, 5 5 10 আর হাতে 1 ছিল, 1 হলো। 11 1 হাতে 1 থাকছে, 5 5 5 3 5 15 আর 1 16 6 হাতে থাকছে 1, তাহলে 1 2 3 4 আর 1 5, 5.6105। দ্যাট ইজ অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35। তারপর নেক্সট কোশ্চেন রয়েছে ঠিক পরেরটাই 36। এখানে জাস্ট রয়েছে দেখো লসাগু গসাগু বের করতে বলেছে 84 অ্যান্ড 112 112 এর। প্রথমে দেখো 4 দিয়ে দিচ্ছি, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 একে 4, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 8 32। গসাগুর ক্ষেত্রে দুটোকেই যেতে হবে, এমন সংখ্যাগুলোই নিতে হবে এখানে। 7 দ্বারা 3 7 21, 4 7 28, আর কিন্তু যাচ্ছে না, তাহলে 7 আর 8-এর 4 আর 7-এর গুণফল কত হচ্ছে? 28। ঠিক আছে, 28 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি গুড ভাই। চলো প্রত্যেকে তোমরা নিজেরা সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সার লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তবে কিন্তু তোমাদের প্র্যাকটিস আরও ভালো হবে। নেক্সট কোশ্চেন রয়েছে 38 নম্বর কোশ্চেন, সহজ কোশ্চেন। দেখো রুটের ভেতরে রয়েছে 0.0361, অর্থাৎ এখানে 361কে আমরা যদি রুট করি কত হয়? 19 হয়। আর এখানে 1 2 3 4 ঘর পরে দশমিক মানে 0.19। ঠিক আছে, 0.19 আর রুট এক্স সমান রয়েছে কত? 1.9। দেখো এটা যদি আমি কেটে দিই তাহলে এখানে পাচ্ছি কত? 10। ঠিক আছে, তাহলে রুট এক্স মানে যদি 10 হয় তাহলে এক্স মানে 10-এর স্কোয়ার মানে কত হচ্ছে? 100। বুঝতে অসুবিধা হলে 1.9-কে 19/10
ইন্টু এটা নিচে আসবে, তাহলে এটা কি করবে 19 ইন্টু উপরে 100 নেবে। এইভাবে কেটেও তোমরা করতে পারো যারা বুঝতে পারছো না বা সমস্যা হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 3 100। 38 হয়ে গেল। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 40। কোশ্চেন নম্বর 40 রয়েছে আলফা আর বিটা যদি এই ইকুয়েশনের রুট হয় তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার যে ইকুয়েশনের রুট সেই সমীকরণটা বের করতে বলেছে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা সমান কত হয়? আলফা প্লাস বিটা সমান মাইনাস কত হবে? মাইনাস এখানে 7/2, ঠিক আছে। আর আলফা বিটা কত হবে? আলফা বিটা হয়ে যাবে এই -4/2, ঠিক আছে, -4/2 অর্থাৎ -2। ক্লিয়ার ভাই? আর এখানে মাইনাসটা কিন্তু এটা আমাদের ফর্মুলার মাইনাস, ঠিক আছে। তো এখানে দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমরা বের করবো, তাহলে আলফা প্লাস বিটা এটা আমরা পেয়েছি কত? -7/2। তাহলে এটা স্কোয়ার যদি করি তাহলে এদিকে হয়ে যাচ্ছে কত? 49/4, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা তার স্কোয়ার, তাহলে আলফা প্লাস বিটা তার স্কোয়ার মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে কত? 49/4। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 49/4। একদম ভেঙে ভেঙে আমি করছি। আলফা বিটা মানে দেখো -2, তাহলে 2 × 4 -4, এদিকে এলে +4 হয়ে যাচ্ছে। এখানে লসাগু করলে কত? 4 হচ্ছে, 4 4 16, আর 49 যোগ করলে কত হচ্ছে? 16 আর 49 যোগ করলে হচ্ছে 65। ওকে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পেয়ে গেলাম। এখান থেকে না একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে সমীকরণের বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সেই সমীকরণটা দেখতে কীরকম হবে সেটাই তো বের করতে বলেছে। এইরকম হবে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স, ঠিক আছে, প্লাস হচ্ছে কত? আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো 65/4 এক্স প্লাস আলফা বিটা। আলফা বিটা মানে কত রয়েছে? আলফা বিটার মানে রয়েছে হচ্ছে আলফা বিটা মানে আমরা -2 পেয়েছি। আর সরি, এখানে যেহেতু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তাহলে হচ্ছে স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 2 × 4, ওকে, 0। তাহলে এখান থেকে আমরা গুণ করে দিচ্ছি 4x স্কোয়ার মাইনাস 65x প্লাস 16 ইকুয়াল টু 0, ঠিক আছে। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে, অপশান এ। নেক্সট কোশ্চেন যাবো আমরা। নেক্সট কোশ্চেন রয়েছে 41 নম্বর কোশ্চেন। আচ্ছা, 41 নম্বর কোশ্চেন তোমরা সলভ করবে প্রত্যেকে। জানি এটা কি বাংলাদেশের নাম্বার নাকি? তুই নিয়ে একটু বাইরে চলে যাও তো, আমি মাইক খুলে দিয়েছি। বারবার ফোন করছেন, কেটে দিয়েছি অনেকবার। ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও না। লাগাতে হবে না, ছেড়ে দাও। চলো, এটা অ্যান্সার কত হবে প্রত্যেকে বলো। দেখো, সারণীর গত 5 বছরে অলিম্পিকে বিভিন্ন দেশগুলি জেতা পদক সংখ্যা এখানে দেখানো হয়েছে। 5 বছরে জেড দেশ যে পদক জিতেছে, ঠিক আছে, জেড দেশ যে পদক জিতেছে তার সংখ্যাটা বের করতে বলেছে। জাস্ট সিম্পল এখানে যোগ করতে হবে। 12, 2 এ 14, আর 1 এ 15, আর 5 এ 20, আর 13 হচ্ছে 33, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান 3, ওকে, 33 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি গুড ভাই। দেখো, যারা এখনো পর্যন্ত সেশনটিকে লাইক করোনি প্রত্যেকে বলবো সেশনটি লাইক করবে তোমরা অ্যাটলিস্ট, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু সেশনটি আনা হয়েছে, প্রত্যেকে সেশনটি লাইক করবে, এবং অবশ্যই যারা যুক্ত রয়েছে প্রত্যেকে বলবো সেশনটিকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের 50 নম্বর কোশ্চেন।
কোশ্চেন নম্বর 50 দেখো রয়েছে 1330 দুজন ব্যক্তির মধ্যে 12:23 অনুপাতে ভাগ করা হয়। ঠিক আছে, তো এখানে দেখো 12:23 অনুপাতে ভাগ করা হয়েছে, টোটাল 1330 টাকা। এখানে টোটাল কত হচ্ছে 35, তাহলে 35 মানেই 1330। ঠিক আছে, তাহলে 1 ইউনিট মানে কত হবে? আচ্ছা আমরা এখানে ছোট ছোট করে কেটে দিই। প্রথমে 5 দিয়ে 5 7 35, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 6 30, 5 6 30, 7 দিয়ে কেটে দাও কত হচ্ছে 7 3 7 21, 7 8 56। তাহলে 1 মানে হচ্ছে কত 38। আমাদের বের করতে বলেছে ছোট ভাগটি কত, মানে 12 কত। তাহলে 12 ইন্টু 38 যেটা হচ্ছে কত 456। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 52 নম্বর কোশ্চেন রয়েছে। 52 নম্বর প্রশ্ন দেখো যেটা রয়েছে, একটি দুটি সংখ্যা 5:4 অনুপাতে রয়েছে। ঠিক আছে, এবং তার থেকে যদি 3 এবং 4 বিয়োগ করা যায়, শেষে সেটা গিয়ে দাঁড়ায় কত 4:3। ঠিক আছে, বিয়োগ করেছি কত, আমরা এখান থেকে বিয়োগ করেছি 3 and 4। তাহলে প্রথমটি থেকে 3, পরেরটি থেকে 4 বিয়োগ করেছি। খুব সিম্পলভাবে দেখো, এটা প্রথমে এটা গুণ করো, 3 5 15, 4 4 16, 16 মাইনাস 15 মানে হচ্ছে 1। আবার একই কাজ করো, 4 4 16, 3 3 9, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 7, তাহলে 1 মানে 7। বুঝতে পেরেছো? এটা প্রথমে ডিফারেন্স নিলাম 1, তারপরে ডিফারেন্স হচ্ছে 7, দুটো ইকুয়াল করবে। আমাদের বের করতে বলেছে এই দুটোর যোগফল কত, যোগফল কত 9। 1 মানে যদি 7 হয় তাহলে 9 মানে 7 নং 63। ঠিক আছে, 7 নং 63, অর্থাৎ অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো আমরা কত নম্বর প্রশ্ন রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে 59। ওকে, 59 নম্বর কোশ্চেনে চলে আসবো আমরা। হ্যাঁ দেখো 59 যেটা বলেছে যে 3/7 যে সংখ্যাটা রয়েছে, এটি একটি এবং একটি ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, অর্থাৎ 3/7 মাইনাস এক্স, এই দুটোর পার্থক্য হচ্ছে 1/6। তাহলে এক্স এর মান কত হচ্ছে এখান থেকে হচ্ছে 3/7 মাইনাস হচ্ছে 1/6, অর্থাৎ 6 7 42, আর এখানে হচ্ছে 318 মাইনাস 7, অর্থাৎ 11 ডিভাইডেড বাই 42। 11 ডিভাইডেড বাই 42, 59 হলো আমাদের। নেক্সট কোশ্চেন রয়েছে 75। আচ্ছা অনেকটা গ্যাপে রয়েছে। 75 রয়েছে আমরা। আচ্ছা 75 দেখো কি রয়েছে, রামের একটি কাজ একা করতে সময় লাগে 24 দিন। ঠিক আছে, শ্যামের লাগে 30 দিন। যদি তারা 4 দিনের জন্য কোনো কাজ একসাথে করে, কত শতাংশ কাজ বাকি থাকবে? এই দুটো লসাগু হচ্ছে 120। তাহলে 24 × 5, 30 × 4, এফিসিয়েন্সি বেরোলো আমাদের 30 × 4। ওকে, এখানে দেখো তারা দুজন কাজ করছে, 4 ইউনিট আর 5 ইউনিট, টোটাল হচ্ছে 9 ইউনিট ইন্টু কত 4 দিন, তাহলে 4 নং 36 ইউনিট কাজ হলো। তাহলে বাকি থাকলো কত, 120 থেকে 36 বাদ দিলে 84, তাহলে 84 ইউনিট কাজ বাকি। টোটাল কাজ আমার 120, বাকি থাকলো তার মধ্যে 84 ইন্টু 100তে কত, 0 ক্যান্সেল, 12 দিয়ে 7 12 84, 7 গুণন 10 মানে 70%। অপশান এ। ঠিক আছে, 70%। নেক্সট দেখো রয়েছে 78 নম্বর কোশ্চেন। 78 কি রয়েছে, 2/3কে একটি ভগ্নাংশের সঙ্গে যোগ করা হলে যোগফল হয় 3/4। তাহলে যোগফল 3/4, তাহলে 3/4 থেকে আমরা যদি এটাকে বিয়োগ করে দিই, তাহলে কার সাথে যোগ করা হয়েছিল সেটা বেরিয়ে যাবে। 3 4 12, 4 3 3 থেকে 9 মাইনাস 4 2 8, দ্যাট ইজ 1/12, 1/12, অপশান 1। নেক্সট রয়েছে 78 হয়ে গেল আমাদের। 79। আচ্ছা 79 রয়েছে, দেখো এখানে দেখো রুটের ভেতরে এটা রয়েছে, আমি যদি এটাকে এ এটাকে বি মনে করি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো। a স্কোয়ার মানে 9 স্কোয়ার মানে 81, মাইনাস 6 √2, এর স্কোয়ার মানে কত 6 6 36, গুণন √2 মানে 2, √2 স্কোয়ার মানে 2, তাহলে 72।
ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কত 72, তাহলে এখানে হয়ে গেল 9 কত হচ্ছে 3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 90। কোশ্চেন নম্বর 90 অনেকটা পেছনে রয়েছে। খুব ভালো কোশ্চেন রয়েছে, নাম্বার সিস্টেম থেকেই রয়েছে এটাও। কি বল, আচ্ছা পার্সেন্টেজ থেকে রয়েছে। কি রয়েছে, একটি পরীক্ষার্থী পরীক্ষায় 82% নাম্বার পেয়েছে, সর্বোচ্চ নাম্বার 650, তাহলে সে কত নাম্বার পেয়েছে? তাহলে 650-র 82% মানে কত? 5 দুগুণ 10, 5 13, 2 দিয়ে কেটে দিলে কত? 41, 13 অক্ষে 13, 3 4 13 52, 53, 533। ঠিক আছে, 533। নেক্সট কোশ্চেন যাব আমরা, কোশ্চেন নম্বর 100। কোশ্চেন নম্বর 100 দেখো রয়েছে, লাস্ট কোশ্চেন আজকে সেশনের, এবং আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে আবার। ঠিক আছে, যারা আগের সেশন দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখবে, এবং এই সিরিজটা তোমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমাদের বের করতে বলেছে সেক থিটা কত। দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা দেওয়া আছে এক্স, আর আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানি কি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান এখানে এটার মান এক্স বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত? 1/x পাচ্ছি। ওকে, তাহলে এইটা আর এটাকে যদি যোগ করি তাহলে ট্যান ট্যান কেটে যাচ্ছে, 2 সেক থিটা, 2 সেক থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স প্লাস 1/x, অর্থাৎ আমরা লসাগু এক্স পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 পাচ্ছি। তাহলে অনলি সেক থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। ওকে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে সেশন আমি এখানে শেষ করব। আশা করি প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই তোমরা প্লেব্যাক করে এগেইন দেখে নেবে খুব সাবধানভাবে। এবং আজকে সেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, যারা যুক্ত রয়েছে ফার্স্ট টাইম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।